দিয়েছি। রাজ্যের জনজাতি অধ্যুষিত যে 12টি ব্লককে অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। সেখানে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং সেখানে তাদের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন যাতে ভালো হয় তার জন্য আমাদের এই সরকারি স্কিমের মাধ্যমে আমরা বিভিন্ন স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে 16ই জানুয়ারি 2020 এই ব্লু রিয়াং শরণার্থীদের 23 বছরের সমস্যা, কোন সরকার এর আগে এই বিষয়ে কর্ণপাত করেননি। ক্রোকোডাইল টিয়ারসি আমরা শুনতাম, কুম্ভীরাশ্রু, কিন্তু আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনার যে চিন্তা ভাবনা সেটাকে এবং উনার মার্গদর্শনে উনার নির্দেশনায় আমরা কিন্তু এই ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ব্রু সম্প্রদায়ের মধ্যে আমরা চুক্তি স্বাক্ষর করি। আমরা আজকে এখানে যে রিসা পড়ছি, সেই রিসা পাঁচরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আপনারা সবাই জানেন যে জিআই ট্যাগ পেয়েছেন। এর আগে পদ্মশ্রী ত্রিপুরাতে কোনো এক নাগারে এইভাবে কেউ দেয়নি। আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজি 2019 থেকে 2024 পর্যন্ত 7 জন জনজাতি লিজেন্ড ব্যক্তিদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। একটু আগে এখানে বলা হয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে ক্যাবিনেটের ডিসিশন হয়েছে আমাদের যারা সমাজপতিরা, যারা সমাজের জন্য কাজ করছেন তাদেরকে ভাতা 2000 টাকা করে আমাদের সরকারই দেওয়া শুরু করেছিল। আমরা ডিসিশন নিলাম যে এখানে 2000 ওনারা যদি সমাজের জন্য কাজ করেন তাহলে সেটাকে আমরা কেন বাড়াবো না। তো সেই জায়গায় 2000 থেকে আমরা 5000 করলাম। শুধু তাই নয়, এখানে একটা ক্যাপিং ছিল। সেই ক্যাপিংটা কি, যদি কেউ সমাজপতি, কারণ এটা 3 বছর 2 বছর, এক এক জাতিগোষ্ঠীর মধ্যে 19টা জাতিগোষ্ঠী আছে আর সাব ট্রাইবস অনেক আছে, সেই জায়গায় এক একটা গ্রুপের এক এক নীতি নিয়ম থাকে, সেখানে ওরা এক একবার এক একজন সমাজপতি হয়। তো তার কেউ যদি কোনো সমাজপতি যদি সরকারি কর্মচারী হন বা রিটায়ারমেন্ট হয় তাহলে তাকে দেওয়া হতো। আমরা ডিসিশন নিলাম না, ওরা যদি সমাজের জন্য কাজই করে থাকে ওনাদেরকে আমরা সাম্মানিক দিতে অসুবিধা কি। তো সেই 2000 থেকে আমরা এবার 5000 করেছি। শুধু তাই নয়, আমরা বলেছি যে এতে করে যে উইথড্র করলাম তাতে দেখা যায় যে 19টি জাতিগোষ্ঠী আছে ঠিকই, কিন্তু তারপরও 13 থেকে ম্যাক্সিমাম 14 জন জাতিগোষ্ঠীর সমাজপতির সিস্টেম সব জায়গায় নেই। তা আমরা বললাম, আমি যখন ক্যাবিনেটে চিফ সেক্রেটারি মহোদয়কে জিজ্ঞেস করলাম আমাদের রেজিস্ট্রিকৃত কতজন আছেন, তো মোটামুটি একটা রাফ আইডিয়া দিল 40+ আমাদের জাতিগোষ্ঠী আছে। আমি বললাম সমস্ত জাতিগোষ্ঠীর যারা সমাজপতি বা সর্দার বা যেই নামেই যারা লিডার আছেন তাদেরকেও কেন না আমরা সেই 5000-এর আওতায় আমরা আনবো, কেন আমরা দেব না, তারাও সমাজের জন্য কাজ করছে। তা আমি সমস্ত ডিএমকে আমি বলেছি যাতে জানানো হয় কে কোথায় কোন জায়গায় আছেন। আমি যখন রাজ্যসভার সদস্য ছিলাম সেখানেও আপনারা জানেন যে মাত্র 3 দিনের মাথায়, প্রথম দিন আমি ওট টেকিং নেই, সেকেন্ড টাইম আমাকে বলা হলো যে ডার্লং কমিউনিটি, তাকে এখানে যেটা লোকসভার থেকে পাশ হয়েছে কিন্তু রাজ্যসভায় যতক্ষণ ধরে পাশ না হবে সেটা আইনে পরিণত হবে না, তাদেরকে ট্রাইবেল করে যাতে সংযুক্তি দেওয়া হয় তার জন্য আপনার বলতে হবে। আমাকে অল্প সময় দিল, সেখানে আমি এই ডার্লং কমিউনিটির উপর সেখানে আমার বক্তব্য পেশ করেছি এবং তারপরেই আজকে ডার্লং কমিউনিটিও কিন্তু ট্রাইবেল গ্রুপের মধ্যে চলে এসছে। তো সেইভাবে আমাদের যে ইচ্ছা, জাতি জনজাতি মিলে আমরা এই ত্রিপুরাতে আমরা সবাই সুন্দরভাবে বসবাস করি, একজনে আরেকজনের হাত ধরে আমরা কাজ করি, সেই দিশায় আমরা কাজ করছি। বড়মুড়া পাহাড়ের নাম হাতাইকোতর আমরা দিয়েছি, গন্ডাছড়ার নাম গন্ডা তৈসা করেছি, 18 মুড়া পাহাড়ের নাম হাচুক বেরেম করেছি। এইভাবে অনেক নদী, আপনার বিভিন্ন যে পাহাড় পর্বত বিভিন্ন জায়গার নামাকরণ আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। গত 4ই সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে আমিও সেখানে গিয়েছিলাম। সেখানে ভারত সরকার, ত্রিপুরা সরকার, NLFT এবং ATTF একটা চুক্তি সম্পাদিত হয় এবং 24শে সেপ্টেম্বর ত্রিপুরাতে যখন আমি ব্যাক করি সেখানে 2024-এ 4ই সেপ্টেম্বর 2024-এ যখন সেই আমাদের এই যে চুক্তি সম্পাদন হয়, তো সেটা 24শে সেপ্টেম্বর 2024-এ সমস্ত ATTF-এর সদস্য এবং NLFT-র এরা অস্ত্র আমার সামনে ওরা অস্ত্র সমর্পণ করেন। আপনারা সেভাবে যে টার্গেট দেওয়া হয়েছে তাদের যে সুযোগ সুবিধা
কতগুলো নিয়ম নীতি আছে সেগুলোকে ফলো করে তাদেরকে রিহ্যাবিলিটেট করার প্রচেষ্টা চলছে এবং কাজও চলছে। যা যা দরকার ওনাদের ব্যবস্থা, পুনর্বাসনের ব্যবস্থা করেছেন, যেভাবে আমাদের ব্রু রিয়াং শরণার্থীদের যেভাবে করেছেন সেইভাবে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শনে সেই কাজটা আমরাও করছি। এখানে বিভিন্ন জেলাতে 84টি যে বনধন বিকাশ কেন্দ্র আমাদের সরকার স্থাপন করেছেন। এখানে আপনারা সবাই জানেন যে ঝাড়ু, আমলকি, তেঁতুল, গন্ধকি, তাছাড়া বনজ দ্রব্য সংগ্রহ এবং তাকে ভ্যালু এডিশন যদি করা যায় তাতে করে তার দামও বাড়ে এবং তাতে করে আর্থিক যে সুবিধা, আর্থিক উন্নয়ন সেটা কিন্তু জনজাতিদের মধ্যে সেটা হয়। আপনারা আমাদের ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা প্রায় 1400 কোটি টাকা খুব অল্প সময়ের মধ্যে দু বছরের মধ্যে আমরা 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছি। সেই তাতে করে 12টি অ্যাসপিরেশনাল ব্লক সহ 23টি জনজাতি যে অধ্যুষিত এলাকা, সেখানে শিক্ষা, যোগাযোগ এবং জীবনযাত্রার মান যাতে উন্নয়ন করা যায় সেই যে আমাদের যে প্রকল্প, যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রকল্প, সেটাকে বাস্তবিত আমরা করছি। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা এখন পর্যন্ত 9,326 জন জনজাতি সুবিধাভোগীকে 25,000 টাকা করে আমরা